জার্মান যদি কাপ না জিতে আমি বিয়ে করবো না। জার্মানির সাপোর্ট কইরা কোনো ট্রলের শিকার হওয়া লাগে না, কোনো ঝগড়াঝাটিতে জড়ানো লাগে না, ওই দিক দিয়ে আমি খুব সেফ আছি। বিশেষ করে আর্জেন্টিনা ব্রাজিল আমার নিয়ে ট্রল করার মতো কোনো সুবিধা আমি দেখি না। ফুটবল বিশ্বকাপ মানেই আবেগ, উন্মাদনা আর স্বপ্নের লড়াই। প্রিয় দলের জয়ের আশায় কত কিছুই না করেন সমর্থকরা। কেউ রং করেন বাড়ি, কেউ রান বিশাল পতাকা। তবে নেত্রকোনার এক তরুণ জার্মান সমর্থক যা করেছেন তা রীতিমতো চমকে দিয়েছে সবাইকে। ঘোষণা দিয়েছেন জার্মানি বিশ্বকাপ জিতলে 2 দিনের মধ্যেই বিয়ে করবেন আর পুরো গ্রামবাসীকে গরু জবাই করে খাওয়াবেন। কিন্তু দল যদি শিরোপা জিততে না পারে তাহলে জীবনে আর বিয়েই করবেন না। এমন ব্যতিক্রমী প্রতিজ্ঞা করেছেন নেত্রকোনার মদন উপজেলার তরুণ ইকবাল হাসান রিয়াদ। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। পেশায় একজন বৈদ্যুতিক মিস্ত্রি। ছোট্ট আয় চলে বাবা মা ভাই বোনের সংসার। তবে ফুটবলের প্রতি ভালোবাসা আর জার্মানির প্রতি অগাধ সমর্থন তাকে দিয়েছে এক ভিন্ন পরিচয়। বিশ্বকাপকে সামনে রেখে রিয়াদের অদ্ভুত ঘোষণা এখন এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। 22 বছর বয়সী এই তরুণের ভাষ্য, জার্মানি শিরোপা জিতলেই বিয়ের সানাই বাজবে আর বিশ্বকাপ জয়ের 2 দিনের মধ্যেই বসবেন বিয়ের পিঁড়িতে। শুধু তাই নয়, আনন্দ ভাগাভাগি করতে গরু জবাই করে পুরো গ্রামবাসীর জন্য ভোজের আয়োজনও করবেন। তবে জার্মানি ব্যর্থ হলে তার নিজের ঘোষণা মতেই অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাবে বিয়ের সব পরিকল্পনা। যে রাস্তাঘাটে হাঁটা গেলে মানুষ আমার পাগল বলে, অমুক টমুক, কি যে একটা ফিলিংস পায় আমার আসলে ভালো লাগে। কারণ কি জন্য পাগল কইতেছে আমি চিন্তা করি যে আমি যে জার্মানির ভক্ত, এই জন্য আমার নিয়ে মানুষ পাগল কইতেছে। আমি আসলে অনেক মজা পাই। বিয়ে করবো না, আমার এই বছরই বিয়ে করার চিন্তা ভাবনা ছিল, বিয়ে করবাম। কিন্তু বিষয়টা হচ্ছে গিয়ে আমি একটা জেদ নিয়ে নিলাম যে জার্মান যদি কাপ না জিতে আমি বিয়ে করবো না। তো গত বছরের তুলনায় এই বছর জার্মান টিম অনেক হার্ড। আমি কনফার্ম জার্মান এই বছর বিশ্বকাপ জিতবো। আর যদি না জিতে বলছি তো 10 দিন খাওয়া দাওয়া বন্ধ থাকবো, বিয়ে শাদী করবো না। প্লাস ওইটা হারলে ক্যামেরাম্যান আইসা যোগাযোগ করে দেখে যে আমি পালন করতেছি কিনা, আমি পারবো। তবে জার্মানি শিরোপা না জিতলে কি হবে, সেই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে সবার মনে। কারণ নিজের ঘোষণা অনুযায়ী প্রিয় দল ব্যর্থ হলে বিয়েও করবেন না তিনি। রিয়াদের এই ফুটবল পাগলামি থামাতে পারেনি তার পরিবারের সদস্যরাও। ছোট ভাই জার্মানি করে তার জন্য শুভকামনা রইল। তবে আমি ব্যক্তিগতভাবে তাকে পরামর্শ দেই যে এই সিদ্ধান্ত না নিয়ে আমি সাপোর্টার করি, সাপোর্টার হিসেবেই থাকি, আমার ভালো লাগে ভালো লাগা হিসেবেই থাকি। তবে এই হিসাবটা আমার কাছে ভালো লাগছে না, এই যে বিয়ের বিষয়টা। বুঝিয়েও যখন সিদ্ধান্ত থেকে ফেরানো যায়নি, তখন বরং ছেলের স্বপ্নের সঙ্গী হয়ে উঠেছেন মা আসমা আক্তার। ছেলের হাত ধরেই নাম লিখিয়েছেন জার্মানির সমর্থক শিবিরে, অংশ নেন বিভিন্ন আয়োজনেও। শুধু সমর্থনেই নয়, প্রতিজ্ঞার বেলায়ও ছেলের পাশে রয়েছেন তিনি। আসমা আক্তার জানান, জার্মানি বিশ্বকাপ জিতলে ঋণ করে হলেও গরু কিনে জবাই করবেন। পাগলাম তো করণ লাগবোই, এক পাগলে তো 3 পাগল হয়, একদম সারা দুনিয়ার পাগল হয়ে গেছে। করা যাব কি, পাগলের আশা দূর আল্লাহ ফুরায়, কিস্তি তুললে গরু জবরে খাওয়াবো সকলটি। বাধা অনেক কিছু চেষ্টা করছি, অনেক ভাই বুঝাইছি, মানেই না যাইবো। আচ্ছা যা, এটা তো কোনো খারাপ কাজ না, একটা সুন্দর কাজে যাইতেছে। কি করাম, চেষ্টাও কম করছি না। ওখানে আল্লাহ যদি তারা তো হ্রাস করায়, আল্লাহর কাছে সবার কাছে দোয়া চাই দে। তারা তো এই পাগল তো কোন কি করে না করে আমি জানি না। জার্সি, পতাকা, সমর্থকদের বিভিন্ন আয়োজন সব মিলিয়ে নিজের উপার্জনের বড় একটি অংশই ব্যয় করেন ইকবাল। তবে স্থানীয়দের অনেকের দাবি, ফুটবল নিয়ে তার এই অতিরিক্ত আবেগ ও ব্যয়ের প্রভাব পড়ছে পরিবারেও। সংসারের সীমিত আয়ের একটি বড় অংশ জার্মানি সমর্থনে খরচ হওয়ায় নানা সময় ভোগান্তি পোহাতে হচ্ছে পরিবারের সদস্যদের। যে পাগল হয়েছে জার্মানি লাগিয়া, জার্মান ছাড়া কিছু বুঝে না। একটা দোকান আছিল, দোকানটা ভরা ফেলা দিচ্ছে। এই জার্মানি লাগিয়ে দোকানটা ভরা বলতে পরিবারটা চলে এই দোকানের উপরে। মানে এই দোকানটা ফেলা দিয়া যেখানে এসে বাংলাদেশে যেখানে পাকলাম এইখানেই দৌড়ে এই হাতের পয়সা খরচ করিয়া, হ্যাঁ, এই পরিবারটা যদি ধ্বংস দিতে হবে এই জার্মানির নাম লইয়া। এখন অপেক্ষা শুধু মাঠের লড়াই। জার্মানি কি শিরোপা জিতে ইকবালের বিয়ের পথ খুলে দেবে, নাকি বিশ্বকাপের ফলই আটকে দেবে তার জীবনের নতুন অধ্যায়? সেই উত্তর লুকিয়ে আছে ফুটবলের সবচেয়ে বড় আসরের ফলাফলে।